জি ভাই। ভাই ওই ইফতারের সময় তো হয়ে আসলো, আর তাছাড়া ভাবির মনে হয় রান্না বান্নাও শেষ। কি সুন্দর গান আসতেছে। আস্ত একটা পেঁয়াজ। ভাই ওই আমি ওই ডাইনিং টেবিলের দিকে গিয়ে বসি, হ্যাঁ আপনারা কথা বলেন। তাছাড়া ভাই কেমন করতেছে, আমার খুব ভয় ভয় করতেছে ভাই, আবার হুট করে যদি। ওকে, বসো বসো, নো প্রবলেম। আজাদ, তোমার প্রতি আমার কিছু এহতেসাব আছে। আমি কিছু সমস্যা তোমার দেখেছি, যেটা থেকে তোমাকে সংশোধন হওয়া দরকার। এজন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। সেটা কি ভাই? তার আগে জানা দরকার তুমি সেটা চাও কিনা। আচ্ছা ভাই বল। আরে ভাই, ও তো আস্ত একটা কালপিট। ও নামাজ রোজা করলে কি হবে? ও তো ওর তো কোনো ইমানই নাই ভাই। ও কোনোদিন জান্নাতে যেতে পারবে? আরে এগুলা বলেন না তো ভাই, এগুলা শুনলে আবার ভাই মাথা মতো ভাই গরম হয়ে যায় ভাই। কথা বলেনি না ভাই, আমার কথা আমার কাছে বলেনি না ভাই। বিয়াদব, ওরে আমি যদি পাই ভাই, ওর যে কি অবস্থা করব ভাই বুঝেন ভাই। আপনি দেখেন আমি কি করি ভাই। ভাই প্লিজ আমার একটু সময় নষ্ট করে দিন। সেটা ঠিক হলে গীবত। একজনের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি সম্পর্কে আরেকজনকে বলাই হলো গীবত। জি ভাই, আর ওই গীবতকারীর গুনাহ হচ্ছে ভাই মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। কত জঘন্য। খোঁটা দিয়ে কথা বলা যাবে না। খোঁটা দিয়ে কথা বলা আর গীবত দুটোই খারাপ। মাজেদ, আমি জানি তুমি আজকে রোজা না। ভাই ভাই আপনি দেখে ফেলছেন ভাই। ভাই আমার খুব ক্ষুধা লাগছিল ভাই, এজন্য খেয়ে ফেলেছি ভাই। ভাই আমাকে মাফ করে দেন ভাই। মাজেদ, আমার কাছে ক্ষমা নয়, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে রোজা রাখো। কারণ আল্লাহ বলেছেন রোজা আল্লাহর জন্য, আর এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি জানো আমার অনেক ক্ষুধা লেগেছিল আল্লাহ। আল্লাহ তুমি তো জানো আমি অন্য রোজাগুলো রেখেছি আল্লাহ। আজাদ, মাজেদ, তোমরা কি আমার কথায় মন খারাপ করলে? শুনো, এক মুমিন আরেক মুমিনের আয়না শুরু। একজন আরেকজনের কোনো ভুল দেখলে সেটা কাছে ডেকে সুন্দরভাবে সংশোধন করে দিতে হয়। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। ওকে মাজেদ, শান্ত হও। আজাদ, মাজেদ, চলো, ইফতারির সময় হয়ে যাচ্ছে, আমরা টেবিলে যাই। না ভাই, আমার অনেক ভয় ভয় লাগতেছে। আমি আল্লাহর সাথে 2 নম্বরই করছি। আমি ইফতারি করব না ভাই, আপনারা যান ইফতারি করেন, আমি আসি ভাই। মাজেদ, ভুল তো মানুষই করে, আর মাপ তো আল্লাহ করেন। তুমি একান্তে আল্লাহর কাছে মাপ চেয়ে নিও। আল্লাহ মাফ করতে অনেক ভালোবাসেন। তুমি তো মালিক এই ধরনীর, চাইলেই ক্ষমা করে দাও, চাইলেই ক্ষমা করে দাও।